হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে 9 মে 2025 আমি সকালবেলা চলে আসছি আমার নিজ উপজেলায়, অর্থাৎ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় একটি লিচু বাগানে। এখানে একজন বিশিষ্ট ব্যক্তি, এলাকা সুপরিচিত, যিনি তার নিজ বাড়ির আঙ্গিনায় অনেকগুলো লিচু গাছ লাগিয়ে লিচু ফলন করেছে। আর আলহামদুলিল্লাহ এই বছর বেশ বাম্পার ফলন হয়েছে। এগুলো বর্তমানে বিক্রি হয়ে গেছে, আর যারা ক্রেতা আছেন তারা কিনে নিয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো, আপনারা আমার সঙ্গে থাকুন। এই যে আপনারা এখন যে ডেরাটি দেখতে পাচ্ছেন, আমি বসে আছি এই ডেরার ভিতরে। তারা অস্থায়ীভাবে একটা ঘর তৈরি করে এখানে তারা পরিচর্যা করতেছেন, পাশাপাশি রাতে পাহারা দেয়। আর সেই জন্য এখানে কারেন্টের ব্যবস্থা করছেন। পুরো বাগান রাতেবেলা লাইটিং ফর্সা হয়ে যায়। তাদের এই পরিশ্রম সফল হোক এবং এই সমস্ত উদ্যোক্তাদের জন্য রয়েছে শুভকামনা। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, শেয়ার করে দিবেন। আপনারা দেখেন এখন নতুন অন্য এলাকা আপনাকে দেখাই। দেখেন মুরব্বী কাকা এখন বিক্রির উদ্দেশ্যে এগুলি রেডি করতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? খুব ভালো আছি, আল্লাহ খুব ভালো রাখছে। আজকে পবিত্র শুক্রবার জুমার দিন সকালবেলা আপনাকে দেখে খুব ভালো লাগলো, এবং আরো ভালো লাগলো যে আপনি লিচুগুলো বিক্রির উদ্দেশ্যে গাছ থেকে সংগ্রহ করে এগুলো রেডি করতেছেন। তো আপনারা এই বছর এই বাগটি ক্রয় করছেন, কেমন লাগলো আপনাদের কাছে? খুব ভালো লাগছে। যাক, তো আপনারা কেমন বুঝতেছেন বিক্রি করার পরে আপনাদের কিছু লাভ হবে তো? হ্যাঁ হ্যাঁ হবে, লাভ হবে। মাশাআল্লাহ। আপনার বাড়ি কোথায় একটু বলেন। আমার বাড়ি হলো সোনারগাঁও। জি। ভাই পাটমুচা। আচ্ছা। মালিক, তিনি একজন সুপরিচিত সম্মানিত ব্যক্তি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন আপনি? দয়া করে আপনার নামটা একটু দর্শকদের বলেন। আচ্ছা, আপনার ঠিকানা? দড়িকান্দি, বাংলা বাজার, সোনারগাঁও। আচ্ছা, তো আপনার পেশাগত জীবনের একটু পরিচয় দিন। আচ্ছা, তো আপনি কতটুকু জায়গার উপরে লিচু বাগান করছেন? 27%। 27%। মাশাআল্লাহ, বেশ ভালো। এখানে আনুমানিক কতটি গাছ আছে? 36টা। 36টা। বেশ ভালো ফলন হয়েছে। বিক্রি করে আপনার লাভ হবে তো, বা আপনি মানসিকভাবে সন্তুষ্ট আছেন তো? আলহামদুলিল্লাহ। এখানে আপনারা যতগুলো গাছ দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ যতগুলো ফল হয়েছে, এগুলো যত্ন এবং পরিচর্যা করা কিন্তু এত সোজা না। কারণ এগুলোতে পর্যাপ্ত পরিমাণ ওষুধ ব্যবহার করতে হয় পোকা থেকে রক্ষা করার জন্য। তার পাশাপাশি পাহারা দিতে হয়, এবং বাদুড় থেকে রক্ষার জন্য নেট ব্যবহার করতে হয়। চোর থেকে বাঁচানোর জন্য রাতে পাহারা দিতে হয়। অনেকগুলো সিকিউরিটি নিরাপত্তার মাধ্যমে এগুলো পরিচর্যা করে একটা বাগানে তৈরি করা হয়, যেগুলো যারা সরেজমিনে ভিজিট করে তারা বুঝতে পারে। আমি এখানে আসছি, তাদের এই সমস্যাটা আমি দেখতে পেলাম। এই যে দেখেন, একটা থোকায় কত লিচু, উচ্চ ফলনশীল জাত এবং পুষ্টিকর এবং স্বাস্থ্যকর। আপনারা দেখেন বেশ হৃষ্টপুষ্ট হয়েছে। এখানে এবার আসেন অন্য গাছের দিকে। এই যে এখানে একটা গাছে দেখেন, এই যে
আপনারা দেখেন এই যে এখানে অনেকগুলো মরা ডালা পড়ে আছে। এই কারণ কি জানেন? এইগুলো আরো প্রায় অনেকদিন যাবত তারা ভাঙতেছে বিক্রি করার উদ্দেশ্যে। এই যে আপনারা দেখেন এই যে মরা ডালা, এই যেগুলো সব যে লিচুগুলো পাওয়া হয় সেগুলো ডালা ভেঙে ফেলা হয়। লিচু বাগানের সাথে আরেকটি কলা বাগান আছে। এই যে আপনারা দেখেন এগুলো হচ্ছে সাগর কলা, খেতেও খুব সুস্বাদু এবং সুমিষ্ট হয়। ওই যে ওখানে আরেকটা আছে। ঠিক আছে, তাহলে ভিডিওটি আজকের মতো শেষ করব। যারা ইউটিউব থেকে দেখলেন তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা ফেসবুক থেকে দেখলেন দয়া করে শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে এরকম একটা ভিডিও দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।